কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির আগের রাতেও রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। এছাড়া বাসে ও ট্রেনের পরিত্যক্ত বগিতে অগ্নিসংযোগ করা হয়েছে। তেজগাঁও থেকে সন্দেহভাজন 2 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে কয়েকদিন ধরেই নাশকতার চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, শান্তিনগর ও মিরপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা হয়। বুধবার রাতে 10:45টার দিকে তেজগাঁও স্টেশনে পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় 2 জনকে আটক করা হয়। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট জানান, সন্দেহের ভিত্তিতেই তাদেরকে আটক করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনার পর প্রতিটি স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও তিনি জানান। যে 2 জনকে গ্রেফতার করা হয়, জাস্ট আগুন লাগার পরপরই ওরা ওইখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। সন্দেহভাজন হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, বাট গ্রেফতার করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। এদিকে মিরপুরের পল্লবীতে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে এসে বাসে আগুন দেয় তারা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জানালা খুলে ভিতরে গান পাউডার মেরে দিয়ে গাড়িটা জ্বালাই দিচ্ছে। একেবারে অল্পের মধ্যে গাড়িটা পুড়ে গেছে। এদিকে রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় চেকপোস্ট বসিয়ে চালানো হয় তল্লাশি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।